মুখ্যমন্ত্রী হেলিকপ্টারের সামনে ড্রোন উড়ানোর ঘটনায় ধৃত 3 যুবককে পেশ করা হলো আদালতে। ধৃতদের নাম অঙ্কিত কুমার পাসওয়ান, শ্রীকান্ত মণ্ডল এবং নূর আক্তার। তাদের প্রত্যেকের বাড়ি বিহারের কাটিহার জেলায়। রবিবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করে পুলিশ। প্রবল গরমে রক্ত সংকট দেখা দিয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে। সেই সংকট মেটাতে এবার এগিয়ে এলো বাণী বন্দনা নামে রায়গঞ্জের একটি সাংস্কৃতিক সংস্থা। রবিবার এই সংস্থার উদ্যোগে রায়গঞ্জ মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে প্রায় 20 জন স্বেচ্ছায় রক্তদান করেন। ভোটে জিতলে বিধানসভা এলাকায় যে কটি ডিআই ফান্ডের হাট রয়েছে তার পরিকাঠামো উন্নয়ন হবে বলে প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস প্রার্থী অমিতাভ সরকার। রবিবার ওয়ার্ড টেরাই ত্রিহানা চা বাগানে প্রচারে এসে বাগডোগরা ডিআই ফান্ড হাটে প্রচার সারেন কংগ্রেসের মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার প্রার্থী অমিতাভ সরকার। আগামী 23 এপ্রিল রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন। এই নির্বাচন 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সাধারণ মানুষের সাথে প্রতিনিয়ত জনসংযোগ সারছেন তিনি। সেই ধারাবাহিকতায় রবিবার কপালী এবং বৈশ্য কপালী সম্প্রদায় ভুক্তদের সংগঠনের সঙ্গে বৈঠক করেন তিনি। বিধানমঞ্চে এই বৈঠকের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম নেতৃত্ব অরিন্দম সরকার সহ অন্যান্য সদস্যরা। 27 মার্চ রামনবমী শোভাযাত্রায় গন্ডগোলের জেরে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম যুবকের মৃত্যুর ঘটনায় শনিবার ময়নাতদন্তের পর মৃতদেহ নিয়ে রাস্তায় অবরোধ করে স্থানীয়রা। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে শুরু হয় বিক্ষোভ। এরপর দ্রুত তদন্তে নেমে রবিবার ভোরে আলিপুরদুয়ারের বীরপাড়ায় বোনের বাড়ি থেকে অভিযুক্ত রাজেশ সাহানিকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার পুলিশ। বর্তমানে গোটা এলাকায় তদন্ত চালাচ্ছে পুলিশ।